মনের কথা বলতে নিহান টিভি সবার সাথে নতুন দিনের স্বপ্ন দেখি এই আলো ঝলমলে। বরগুনায় লাগামহীন বাজার সিন্ডিকেট, বীর মুক্তিযোদ্ধাদের এগিয়ে আসার আহ্বান সাধারণ মানুষের। নিজস্ব প্রতিনিধি বরগুনা। বরগুনার স্থানীয় বাজারে নিত্যপণ্যের দাম এখন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। পটুয়াখালী রোড সংলগ্ন বাজার থেকে শুরু করে টাউন হল বাজার পর্যন্ত সবখানেই সিন্ডিকেটের থাবা। চাল, ভোজ্য তেল এবং সবজির দাম নিয়ে ক্রেতাদের নাভিশ্বাস উঠছে। এই অবস্থায় বরগুনার সচেতন নাগরিকরা মনে করছেন, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা যদি বাজার তদারকিতে সক্রিয় হতেন, তবে অসাধু ব্যবসায়ীরা কিছুটা হলেও দমে যেত। বরগুনার বাজারে সিন্ডিকেট চিত্র। বরগুনার স্থানীয় ক্রেতাদের অভিযোগ, আড়তদার ও খুচরা বিক্রেতাদের একটি চক্র কৃত্রিম উপায়ে পণ্যের দাম বাড়িয়ে রাখছে। অনেক ক্ষেত্রে উপকূলীয় জেলা হওয়ার অজুহাতে পরিবহন খরচ বেশি দেখিয়ে অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে। সাধারণ মানুষের ভাষায় এটি সরাসরি পকেট কাটার সমান। মুক্তিযোদ্ধাদের প্রতি বিশেষ দাবি। বরগুনার বীর মুক্তিযোদ্ধারা রাষ্ট্রীয়ভাবে বিশেষ সম্মান ও মাসিক সম্মানী ভাতা পান। সাধারণ জনগণের একটি বড় অংশের মতে, মুক্তিযোদ্ধারা যেহেতু সরকার থেকে নিয়মিত আর্থিক সুবিধা পাচ্ছেন এবং সমাজে তাদের কথাকে সবাই মান্য করে, তাই এই দুর্দিনে তাদের সরব হওয়া জরুরি। বাজার করতে আসা একজন সাধারণ মানুষ আক্ষেপ করে বলেন, আমরা তো সাধারণ মানুষ, আমাদের কথা ব্যবসায়ীরা শোনে না, কিন্তু মুক্তিযোদ্ধারা তো জাতির হিরো। তারা যদি বাজার কমিটিগুলোতে বসতেন বা মাঝে মাঝে বাজার তদারকি করতেন, তবে সিন্ডিকেট এভাবে মাথাচাড়া দিত না। সাধারণ মানুষের অভিযোগ ও প্রত্যাশা। বরগুনার স্থানীয়দের মধ্যে এমন একটি আলোচনা চলছে যে, মুক্তিযোদ্ধারা যদি শুধু সরকারি ভাতা গ্রহণেই সীমাবদ্ধ না থেকে স্থানীয় প্রশাসনের সাথে বাজার নিয়ন্ত্রণে কাজ করতেন, তবে সাধারণ মানুষের কষ্ট লাঘব হতো। যেহেতু তারা একবার দেশকে শত্রুমুক্ত করেছেন, এখন এই বাজারের শত্রু বা সিন্ডিকেট রুখতেও তারাই সবচেয়ে যোগ্য শক্তি হতে পারেন। পরবর্তী করণীয়। বরগুনার সুশীল সমাজ মনে করে, জেলা প্রশাসন যদি বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে একটি বাজার মনিটরিং কমিটি গঠন করত, তবে বাজারের অস্বাভাবিক দাম নিয়ন্ত্রণে আনা সম্ভব হতো। মুক্তিযোদ্ধারা পাড়া মহল্লায় ব্যবসায়ীদের সচেতন করতে পারলে বরগুনার বাজার পরিস্থিতি দ্রুত পাল্টে যেত।